Assalamu alaikum. This is Rahul Nessa Sujona. Welcome back to another new video of English Grammatical Care. Hope all of you are doing great. Would you mind subscribing my channel? যদি কিছু মনে না করেন আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভাবে আমরা যদি ভদ্রতার সাথে কাউকে কোনো কিছুর জন্য প্রস্তাব দেই বা কোনো কিছুর জন্য অনুরোধ করি সেই ক্ষেত্রে আমরা would you mind দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে ইংলিশে কিভাবে কাউকে পলাইটলি কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করা যায় তা শিখাবো। আমরা ভদ্রতার সাথে কাউকে প্রপোজাল বা রিকোয়েস্ট করতে would you mind ইউজ করে থাকি। would you mind অর্থ যদি কিছু মনে না করেন। আমরা যখন এটা ইউজ করব তখন আমাদের সেন্টেন্সটি আরো বেশি শ্রুতিমধুর শোনা যাবে। চলুন আমরা would you mind এর স্ট্রাকচারটি দেখে নিই। would you mind অর্থ যদি কিছু মনে না করেন। would you mind এর পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসবে। যখন আমরা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি অ্যাড করব তখন এই ফর্মটাকে বলা হবে জিরান্ড। দেন অবজেক্ট বসবে, এরপর একটি ইন্টারোগেটিভ সাইন। অ্যাকচুয়ালি এই would you mind দিয়ে কোশ্চেন করা বোঝায়। আমরা কোনো কিছু একটা প্রস্তাব দিব কিন্তু এটা কোশ্চেনে বোঝাবে, যার কারণে আমরা যখন would you mind দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব সেন্টেন্সের শেষে একটি ইন্টারোগেটিভ সাইন বসবে। চলুন আমরা would you mind দিয়ে কয়েকটি एग्जांपल দেখে নিই। एग्जांपल 1 would you mind lending me your pen? যদি কিছু মনে না করো তুমি কি তোমার কলমটি আমাকে ধার দিবে। এই কথাটা যখন আমরা would you mind দিয়ে সুন্দরভাবে বলবো এটা বেশি ইমপ্রেসিভ শোনা যাবে। কিন্তু আমরা যদি নরমালি বলতাম তুমি কি তোমার কলমটি আমাকে ধার দিবে, এটা কিন্তু এতটাও অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল হতো না যতটা এই would you mind ইউজ করার কারণে হয়েছে। সো আমরা সুন্দরভাবে এবং ভদ্রভাবে কথা বলার ক্ষেত্রে এবং কাউকে কোনো কিছুর জন্য প্রস্তাব দেওয়ার জন্য বা রিকোয়েস্ট করার জন্য would you mind দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব। এখানে would you mind অর্থ যদি কিছু মনে না করেন। দেন ল্যান্ড হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। সো ল্যান্ড মানে ধার করা। যখন আমরা বেস ফর্মের সাথে আইএনজি অ্যাড করেছি তখন এটা জিরান্ড হয়ে গিয়েছে। দেন মি ইওর পেন এটা হচ্ছে আমাদের অবজেক্ট। দেন আমরা স্ট্রাকচার অনুযায়ী লাস্টে একটি ইন্টারোগেটিভ সাইন বসিয়েছি কারণ would you mind দিয়ে প্রশ্ন করা বোঝায়। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে would you mind lending me your pen? যদি কিছু মনে না করো তুমি কি তোমার কলমটি আমাকে ধার দিবে। সো আমরা পলাইটলি কাউকে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করতে এই would you mind দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব। এক্সাম্পল 2 would you mind যদি কিছু মনে না করেন হ্যাভিং এ কাপ অফ টি, এক কাপ চা খাবেন। আমরা যখন এইভাবে পলাইটলি কাউকে চা খাওয়ার জন্য বা কোনো কিছুর জন্য প্রপোজাল দিব সে কিন্তু অনেকটা ইমপ্রেস হয়ে যাবে। এখানেও would you mind এর পরে ভার্বের সাথে আইএনজি বসেছে, এখানে আমরা হ্যাভ ভার্ব বসিয়েছি তাই হ্যাভের সাথে আইএনজি বসানোর পর হ্যাভিং হয়েছে। এটা হচ্ছে জিরান্ড। দেন এই কাপ অফ টি হচ্ছে আমাদের এক্সটেনশন। দেন আমরা ইন্টারোগেটিভ সাইন দিয়েছি, আপনারা কিন্তু ইন্টারোগেটিভ সাইন দিতে ভুলবেন না। যখন আমরা এইভাবে কাউকে ভদ্রতার সাথে কোনো কিছুর জন্য অফার দিব সে অনেকটা ইমপ্রেস হয়ে যাবে এবং আপনার প্রপোজালটি খুব ইজিলি অ্যাকসেপ্ট করে ফেলবে। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে would you mind having a cup of tea? যদি কিছু মনে না করেন আপনি কি এক কাপ চা খাবেন। নেক্সট এক্সাম্পল would you mind opening the door? যদি কিছু মনে না করেন আপনি কি দরজাটি খুলে দিবেন। আমরা যদি এভাবে বলি তুমি দরজাটি খুলো বা আপনি দরজাটি খুলেন, এটা কিন্তু শুনতে অতটা ভালো শোনা যায় না। কিন্তু যখন আমরা বলবো কিছু মনে না করলে আপনি কি দরজাটি খুলবেন বা দরজাটি খুলে দিবেন, এটা যখন বলবো তখন কিন্তু অনেকটাই ইমপ্রেসিভ এবং শুনতে ভালো শোনা যাবে। আমরা যদি বলি ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, এটা কিন্তু অনেকটা অ্যাডভাইস শোনা যাবে। কিন্তু যদি আমরা এইভাবে না বলি would you mind opening the door? যদি কিছু মনে না করো দরজাটি খুলবে, এটা কিন্তু অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং সুইটেবল হবে। লাস্ট এক্সাম্পল would you mind যদি কিছু মনে না করো getting wet in the rain with me? তুমি কি আমার সাথে বৃষ্টিতে ভিজবে। সাপোজ আমরা কাছের কাউকে বৃষ্টিতে ভিজার জন্য প্রপোজাল দিব। আমরা যদি বলি এই তুমি কি আমার সাথে বৃষ্টিতে ভিজবে, এটা কিন্তু অতটা ইমপ্রেসিভ শোনা যায় না। কিন্তু যদি কাছের মানুষটিকে বৃষ্টিতে ভিজার জন্য প্রপোজাল দিতে would you mind getting wet in the rain with me?
যদি কিছু মনে না করো, তুমি কি আমার সাথে বৃষ্টিতে ভিজবে, এইভাবে প্রপোজাল দিই, সে কিন্তু ভেরি ইজিলি আমাদের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেবে এবং আমাদের মনের ইচ্ছেগুলো পূরণ হয়ে যাবে। সো আমরা যখন কাউকে কোনো কিছুর জন্য প্রপোজাল দিব, রিকোয়েস্ট করব, তখন আমরা পলাইটলি উড ইউ মাইন্ড ইউজ করে সেন্টেন্স ক্রিয়েট করব এবং তাদের সাথে সেই সেন্টেন্সটা ইউজ করে কনভারসেশন করব। আপনারা উড ইউ মাইন্ডের এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে সুন্দর সুন্দর সেন্টেন্স ক্রিয়েট করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনারা কি কি সেন্টেন্স ক্রিয়েট করলেন। আমি ফার্স্ট স্ট্রাকচারটি আরেকবার বলে দিচ্ছি। Would you mind plus verb 1 plus ing plus object plus interrogative sign. So would you mind দিয়ে কমপ্লিটিং সেন্টেন্সের গ্যাপ আসলে আমরা খুব সহজেই এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে গ্যাপটি ফিল আপ করে দিতে পারবো। সো আমরা এখন সেকেন্ড স্ট্রাকচারটি শিখে নেব। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। এখানে চারটার জন্য সেম স্ট্রাকচার আর চারটার অর্থ সেম। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এই চারটার অর্থ হচ্ছে বড়। এই চারটার পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, দেন অবজেক্ট বসবে। সো আমাদের যদি কমপ্লিটিং সেন্টেন্সে গ্যাপ থাকে, এগুলোর পরে গ্যাপ দেওয়া থাকলে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, দেন একটি অবজেক্ট বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করে দিব। আর যদি এগুলো দিয়ে রাইট ফর্ম ভার্সে গ্যাপ আসে, সেই ক্ষেত্রে আমরা এগুলোর পরে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপে সরাসরি ভার্বের বেস ফর্ম বসাবো, তাহলে আমাদের অ্যানসার কারেক্ট হয়ে যাবে। এই স্ট্রাকচারটি দিয়ে দুটি एग्जांपल দেখে নিন। एग्जांपल 1, ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর। তুমি বরং ডাক্তারের পরামর্শ নাও। সাপোজ আমাদের কোনো এক প্রতিবেশী করোনা রোগ হয়েছে, তখন আমরা তাকে কি বলবো? ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর। তুমি বরং ডাক্তারের পরামর্শ নাও। এই যে আমরা হ্যাড বেটার দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করব, এটা দিয়ে স্ট্রং অ্যাডভাইসও বোঝায়, মানে কঠোরভাবে অ্যাডভাইস করা। এইরকম ভাবে আমরা হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার এগুলোর পরে ভার্বের বেস ফর্ম, দেন একটি অবজেক্ট বসিয়ে কমপ্লিটিং সেন্টেন্সের গ্যাপগুলো ফিল আপ করতে পারবো। লাস্ট এক্সাম্পল, ইউ উড রেদার লিভ দ্য প্লেস। তুমি বরং এই স্থানটি ত্যাগ করো। এখানে ইউ বসেছে, দেন উড রেদার। উড রেদারের পরে বলেছিলাম ভার্বের বেস ফর্ম বসবে। এখানে লিভ হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম আর দ্য প্লেস হচ্ছে এক্সটেনশন। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। তুমি বরং স্থানটি ত্যাগ করো। আমি সেকেন্ড স্ট্রাকচারটি আরেকবার বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। Would you mind subscribing my channel? যদি কিছু মনে না করেন, আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন?